সালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আজকে 30 এপ্রিল 2020 সন্ধ্যে 7টা থেকে 9টা, রাত 9টার সাপোর্ট ক্লাস শুরু করছি। ঠিক আছে, প্রথমে স্ক্রিনে আসেন। আমি সাপোর্ট শুরু করতেছি। যারা 7টা বা 7টার পরে আপনারা কোশ্চেন সাবমিট করছেন তাদের তাদের থেকে কোশ্চেনগুলো দেখতেছি। 7টার আগে যারা কোশ্চেন সাবমিট করছেন তাদের কোশ্চেনগুলো আমি নিচ্ছি না। প্রথমে আপনি স্ক্রিনে আসেন। সাগর সাগর ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন সাগর। আপনি স্ক্রিন শেয়ার করেন। সাগর আহমেদ, হ্যাঁ, আপনার মাইক অন করেছি, কথা বলেন। না, আপনার 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 কথা আমি শুনতে পাচ্ছি না। ইভেন আপনার ইন্টারনেটেও প্রবলেম আছে। হ্যালো, হ্যালো, আমি নিয়ে নিছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? সাগর আহমেদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার মাইক অন না থাকলে আমি তো বুঝতে পারবো না যে আপনার আসলে কি সাপোর্ট দরকার। আমার গিগটা পাবলিশ করতে পারছি না, টেস্ট শো করছে, একটু দেখে দিবেন প্লিজ। এটা কোনটা, ড্রাফটেডটা? যে গিগটা পাবলিশ করতে পারতেছে না, মাউস দিয়ে দেখান। হ্যাঁ, ড্রাফটেডটা। এটা তো অ্যাক্টিভে আছে, এটা তো অ্যাক্টিভে আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। আপনি আমাকে মাউস দেন। আর মাইক্রোফোন ছাড়া সাপোর্ট দেওয়া যায় না, এটা এটা এরকম হয় না, খুবই অসুবিধা হয়ে যায়। ঠিক আছে, আপনি এখন মাউস ছেড়ে দেন, আমি দেখতেছি।
আপনার গিগ যে পাবলিশ করবেন, গিগ কি চেক করাইছেন? মনে হয় তো না, কাউকে দিয়ে চেক করাইছেন এটা মনে হয় না। আপনি এই এই হেডিংটা যেটা লিখছেন গিগের টাইটেল, এটা একটু কপি করে রাখেন এক জায়গায়। রাখেন না, একদম উপরেই রাখেন, অসুবিধা কি? কন্ট্রোল ভি, আপনি শুধু ভি চাপছেন, কন্ট্রোল ভি চাপেন। ঠিক আছে, এখন দিকে চলে যান। গিগে যান, গিগে যান, গিগে। গুগল ক্রোমি ব্রাউজারটা ওপেন করেন, ক্রোম ব্রাউজারটা ওপেন করেন। ঠিক আছে, আপনি এখন মাউস ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন। ওইখানে ওইখানে ক্লিক দেন না, ক্লিক দেন না। কন্ট্রোল ভি চাপেন। ঠিক আছে, এখন আপনি মাউস ছেড়ে দেন।
ওকে একটু থামাও না। হ্যাঁ, আপনার গিগটা পাবলিশ হয়েছে, বাট এটাকে আমি কি করছি, ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিছি। আপনি চাইলে, আমি এখন গিগটা পজ করে দিচ্ছি, আপনি এরপরে আবার চাইলে এডিট করেন, এডিট করে অ্যাক্টিভেট করলেই হয়ে যাবে, বাট এটা ভুল পদ্ধতি। দাঁড়ান, আপনি আপনি ধরিয়েন না, আপনি ধরিয়েন না। হ্যাঁ, আমি দেখতে পাইছি। আপনি একটু এখান থেকে করেন তো, আমার আমার মাউস নিচ্ছে না। এই যে এখানে ক্লিক দিয়ে আগে ডিপটা গিগটাকে পজ করেন, পজ করে তারপরে এডিট করবেন। ক্যাটাগরি সাব ক্যাটাগরি আপনি চাইলে এডিট করে পরে চেঞ্জ করবেন আর কি। এটা দেখালে আমি কি বুঝবো বলেন? আপনি দেখাইলে তো আমি বুঝতে পারবো না। আপনি মাইক্রোফোন ঠিক করে তারপরে আসতে হবে। এই প্রশ্নটা আপনি লিখছিলেন, আমি এই জন্য বুঝতে পারছি, এটা করে দিলাম। এরপরে মাইক্রোফোন ঠিক করে আসতে হবে। আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। হ্যাঁ, পজ দেন, পজ দেন। হ্যাঁ, পজ, পজে ক্লিক দেন। হ্যাঁ, এই যে পজে চলে আসছে। এখন এখন আপনি গিকটা আপনার মতো করে আবার রেডি করেন, অসুবিধা নেই, ঠিক আছে? আর ইন বিটুইন আপনি ক্রিয়েট এ নিউ গিগ, কি বুঝবো এটা দিয়ে? এই গিগটা তো আপনার পাবলিশ করা গিগ, এখন যেটা দেখাচ্ছেন এটা পাবলিশ করা গিগ, তো আমি আমি কি বুঝবো? হ্যালো। হ্যাঁ স্যার, আপনি কি এখন আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আপনার আপনার মাইক্রোফোন এতক্ষণ ঠিক ছিল না কেন? জি স্যার, এই এতক্ষণ স্যার এটা আনমিউট ছিল, আমি আগে দেখতে পাইনি। তো আজকেই আপনার এই আরেকবার কথা বলছিলাম, আমি তখন বুঝতে পারি নাই, আজকে দ্বিতীয়বার কথা বলছি তো তাই। হ্যাঁ, এখন প্রবলেম বলেন। আমি বলছিলাম যে আপনার ওই যে এখন কি যে যেটা পসে রাখছেন ওইটা কি আমি নতুন করে এডিট করব? এটা এডিট করবেন, এটা এডিট করে আগে কারেকশন যেভাবে করে তারপরে গিগটাকে চেক করাবেন। আপনার গিগটা চেক করানো হয় নাই, ইভেন আপনার গিগের ব্যানারটাও হয় নাই, ঠিক আছে? আচ্ছা 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 গিগটা এডিট করে ভালো একটা ব্যানার বানান, তারপরে আগামীকালকে সাপোর্টে চেক করায় তারপরে আবার কি করবেন, অ্যাক্টিভেট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা 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 স্যার, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, একটা ছোট একটা কোয়েশ্চেন। হ্যাঁ, মানে বলেন। আমি আপনার এই যে যেটা এখন মানে পাবলিশ করছি, মানে ওই আপনার যেটা পাবলিশ করছি, মানে এটা কি আসলে ঠিকভাবে হয়েছে কিনা, মানে আমি সেটাই বুঝতে পারছি না। মানে এই মানে এমনি সব আমি মানে কয়েকবারই চেক করাইছি, মানে সার্কিটে চেক করাইছি, কিন্তু কোনটা পাবলিশ কোনটা কোনটা ওই কোনটা? ওই যে যে ওই যে মানে যেটা আপনার আমার আমার ফেসবুক মানে বিজনেস পেজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেসবুক বিজনেস পেজ, এটা মানে তো পাবলিশ, এটা এটা পাবলিশ আছে, এটা পাবলিশ আছে। মানে পাবলিশড আছে, মানে কি মানে রানিং ঠিক আছে কিনা, মানে ঠিক করে এই মানে পাবলিশ হওয়ার পর তো ওই যে কংগ্রাচুলেশন দেখায় বা ওই যে ডান দেখায়, এরকম তো কিছু দেখা আচ্ছা, আপনাকে দেখায়। কংগ্রাচুলেশন দেখায় নাই, দেখাইছে, আপনি দেখতে পারেন নাই, এটা অসুবিধা নাই কোনো। কি হয়েছে আচ্ছা আপনার, এটা পাবলিশ অবস্থায় আছে, অ্যাক্টিভেট অবস্থায় আছে। আপনি এখন যেটা কাজ, সেটা হলো যে গিগটা এখন আমি পাবলিশ করে পজ করলাম, আচ্ছা এটা তো ড্রাফটে ছিল, ড্রাফট থেকে পাবলিশ করছি, পাবলিশ করার পরে কি এখন আবার পজে মানে বিরতিতে আছে, ঠিক আচ্ছা আছে? এটা এখন এটা তো এটা এই যে আপনি আপনার মতো করে আরেকবার একটু রিভিউ করেন, গিগটাতে কোথায় কোথায় কিছু মানে কোন কোন জায়গায় কিছু চেঞ্জ আসছে। আপনি যেরকম ভাবে রেডি করছিলেন ওরকম ভাবে নাই, কিছু জায়গায় চেঞ্জ আসছে। এই চেঞ্জ গুলো কারেক্ট করে
আপনি আগামীকাল আবার আমার সাপোর্টে আসবেন, এটা দেখায় তারপরে অ্যাক্টিভেট করে দেব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এরপরে স্ক্রিনে আসেন বি সুমন। হ্যাঁ সুমন ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন বি সুমন ভাই। বি সুমন ভাই নাই, যদি না থাকে তাহলে স্ক্রিনে আসবেন কামরুজ্জামান ভাই। হ্যাঁ কামরুজ্জামান ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। কামরুজ্জামান ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? হ্যালো। হ্যাঁ ভালো আছি। তো ভাই আমার যে ফেসবুকের গিগটা একটু দেখে দিবেন, ফেসবুক বিজনেস পেজের। চায়ে মিষ্টি বেশি দিছো রে। আচ্ছা নেক না, এটা পরিষ্কার আছে না? একটু একটু করে মুছে দাও, একটু মুছে দাও, ওর সাথে ইয়ে করো না, জেদ করবে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। ঠিক আছে, নিচে আসেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক্সপার্ট ইন ফেসবুক বিজনেস পেজ। ব্যানারটা জি আপনি একটু আলাদা করতে চাইছেন, একটু আলাদা রকম হয়ে গেছে। এখন কথা হচ্ছে, এর ভিতরে কোথাও কি ওয়াটারমার্ক আছে? ওয়াটারমার্ক বলতে মানে এটা একটু বুঝিয়ে যদি বলতেন ওয়াটারমার্কটা। ওয়াটারমার্ক হচ্ছে, আচ্ছা ক্যানভাতে ওয়াটারমার্ক থাকলে তো আপনাকে ডাউনলোড করার সময় আটকায় দিত। ওয়াটারমার্ক নাই, ও ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, এবার বুঝতে পারছি। ওই যে পিছনের যে পিকচার যেটা, ওইটা আমি বাইরে বাইরে থেকে নিয়ে আসছি। ভাই বলতে কি গুগল থেকে? জি গুগল থেকে। বাট গুগল থেকে নিয়ে আসলেও কোথাও কোনো জায়গা থেকে ওয়াটারমার্ক রয়ে গেছে? এটা তো ঠিক বলতে পারতেছি না, যদি ওয়াটারমার্ক থেকেই আপনার থাকে এর এর চাইতে মানে এটাই দিতে হবে, এর চাইতে ভালো ইয়ে ছিল না, ব্যাকগ্রাউন্ড ছিল না? ক্যানভাতে হাজার হাজার ব্যাকগ্রাউন্ড আছে, হাজার হাজার ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, ওইটা আমি এবার দ্বিতীয় করে নেব। দ্বিতীয় কথা হচ্ছে প্রফেশনাল পেজ, পেজ এসইও, গুগল টপ র্যাঙ্কিং, তিনটা কথা লিখছেন, তিনটা কথা লিখে আপনার ব্যানারটা শেষ করে দিয়েছেন পুরোটা। তো আরো কিছু কথা লেখা যাবে, প্লাস বাম পাশে ডান পাশে জায়গা খালি আছে, জি এই জায়গাগুলো খালি রাখবেন। যদি মনে করেন আরো এড করতে হবে তাহলে করতে পারবো, সমস্যা নেই, জায়গা তো অনেক জায়গা আছে। এমনি ব্যানারটা আমার কাছে দেখতে খারাপ লাগতেছে না, ভালো লাগতেছে। যদি আপনি ইয়া করেন, জি মানে ব্যাকগ্রাউন্ডটা থাকে, ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ওয়াটারমার্ক না থাকে, জি তো একটু আলাদা টাইপের একটা ব্যানার হচ্ছে, ব্যানারটা দেখতে এমনি আমার কাছে ভালো লাগতেছে। ঠিক আছে, কারণ হচ্ছে 50টা গিগের ভিতরে আপনার এই গিগের ব্যানারটা যখন থাকবে, একটু আলাদাভাবে বাইরের চোখে পড়বে, আমার যেরকম মনে হচ্ছে আর কি। তারপরেও ডিজাইনের ব্যাপারটা, ব্যানারের যে ডিজাইন, এটা এই ব্যাপারটা আমি সম্পূর্ণভাবে যার যার ডিজাইন তার উপরে ছেড়ে দিই। ঠিক জি আছে, আপনি যদি মনে করেন আপনার কাছে ভালো লাগতেছে, দ্যাটস ভালো। ঠিক আছে, নিচে আসেন। আর না, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, ওই যে তিনটা অপশন যে আমি দিছি ওইগুলা কি মানে ঠিক আছে? আর গুগল টপ র্যাঙ্কিং, আসলে গুগল টপ র্যাঙ্কিং এর সাথে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের কোনো নাই, সম্পর্ক নাই। গুগল টপ র্যাঙ্কিং আলাদা একটা গিগ আমাদের, ঠিক আছে? জি এটা আমরা ফেসবুক পেজের জন্য করি, ওয়েবসাইটের জন্য করি, অন্য যে কোনো ওয়েবসাইটের একটা ল্যান্ডিং পেজের জন্য করি, কোনো কিওয়ার্ডের জন্য করি, অসুবিধা নাই। ইউটিউব চ্যানেলের জন্য করি। কিন্তু মানে কথা আমি হচ্ছে, এটা জি হ্যাঁ কথা হচ্ছে এই আপনি যে গিগটা বানাইছেন, এই গিগের কাজ হচ্ছে বাইরের কোনো ফেসবুক বিজনেস পেজ নাই, তার জন্য জাস্ট একটা ফেসবুক বিজনেস পেজ কি করায় দেবেন, শুরু তৈরি করায় করে দেবেন। দেন। জি এরপরে যত দিন যাবে ওই পেজটা তত কাজ হবে, তত কাজ বাড়বে, যত কাজ করাবে তত বেশি কি হবে, এটার মানে পরিধি বাড়বে। আমি কি বুঝতে পারছি? জি আমি ওইটার দ্বারা বোঝাতে চেয়েছি আর যে গুগলে তার পেজটাকে ফার্স্টে মানে নিয়ে যাব, এটাই বোঝাতে চেয়েছি আর আপনি কি। নিয়ে যাবেন বলতে কি, এখন আপনি আপনি এই ফেসবুক বিজনেস পেজ তৈরির জন্য কত কত বাজেট, কত কত দিবেন?
$20, $30 বা $50 দিছেন হাইস্ট সাপোর্ট। জি তো $50 যদি দেয়, পেজটা তৈরি করে সাথে সাথে আপনি ইয়েতে নিয়ে যাবেন, গুগল টপে নিয়ে যাবেন। এটা তো কনফিউশন। কনফিউশন বলতে কি, ডিফিকাল্ট। নতুন একটা পেজ ইনিশিয়াল অবস্থায় পেজটা তৈরি হওয়ার পরে ওর অনেক অনেক কাজ বাদ থাকবে, অনেক কিছু বাদ থাকবে, এবং পেজটা থাকবে কি, হ্যাঁ আপনি এটাকে বলেন যে কিওয়ার্ড অপটিমাইজেশন। আপনি কিওয়ার্ড অপটিমাইজ করে দেবেন। সেটা কোথায় করে দেবেন? যখন ওই পেজের একটা ডেসক্রিপশন তৈরি করতে হবে, ওইখানে করে জি দেবেন। অ্যাবাউটে যায় সেটা সার্চ ট্যাগ থাকবে, ওইখানে গিয়ে কিওয়ার্ড সেট করে দেবেন। এরপরে যখন যত বেশি পোস্ট করবে, প্রত্যেকটা পোস্টের ভিতরে তার কিওয়ার্ড থাকতে হবে। হুম। এবং জি ওই পেজের ভিতরে যত যত বেশি পোস্ট হবে, কিওয়ার্ডটা তত বেশি কি হবে, ইউজ হবে। যত বেশি ইউজ হবে, র্যাঙ্কিং হইতে তত বেশি সুবিধা হবে। নতুন অবস্থায় কি এতগুলো পোস্ট থাকবে, আপনি কত 5টা বা 10টা পোস্ট করে দেবেন। জি এটা তো আসলে যথেষ্ট না। এরপরে ইমেজ অপটিমাইজেশন বলতে একটা কথা আছে, যে ছবিগুলো ওখানে দেওয়া হচ্ছে, এই ছবিগুলোর সাথেও কিন্তু কি করা যায়, কিওয়ার্ড কিওয়ার্ড অপটিমাইজ করা যায়। তো এগুলো তো আমরা করার সুযোগ পাচ্ছি না। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো গুগল টপ র্যাঙ্কিং এটা আলাদা একটা কাজ, বায়ারকে এটা আলাদা টেনশন করতে দেন। এটার জন্য যদি আলাদাভাবে আপনাকে হায়ার করে তখন কি করবেন, আপনি তার জন্য এটা নিয়ে কাজ করবেন। ইনিশিয়ালি আপনি যেটা করেন সেটা হলো, আমার যে ফিলোসফি, বাইরের যদি লোগো থাকে, বাইরের যদি ব্যানার থাকে, তাহলে কি আপনি বেসিক অফারে তাকে করে দেবেন। যদি লোগো ব্যানার কোনো কিছুই না থাকে, তাহলে কি স্ট্যান্ডার্ড অফারে করে দেবেন। লোগো ব্যানার সবকিছু করে দিতে হবে, এবং আপনি কি করবেন, 10 দিন বা 15 দিন পেজটা ম্যানেজ করবেন, তার কিছু পোস্ট করে দেবেন। হ্যাঁ, এই জি সবকিছু মিলে এটা যখন করবেন তখন হবে কি, প্রিমিয়াম অফার। এইভাবে অফারটাকে কি করেন, ক্রিয়েট করেন। আমি আচ্ছা কি ঠিক আমি কি আছে। বুঝতে পারছি? জি জি ভাইয়া। হ্যাঁ, নিচে আসেন। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ক্রিয়েট গিগ। ফেসবুক বিজনেস is important. If you want to এটা কি লিখলেন, ওটা বুঝতে পারতেছি না। বিগেট মানে কি? আচ্ছা একটু লাইনে থাকেন, আমি একটু মাইকটা একটু অফিসিয়াল কল, একটা কল রিসিভ করব। হ্যালো। জি হ্যাঁ, বিগেট 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 মানে হচ্ছে আরম্ভ করা, তাই না? জি ইফ আরম্ভ ইউ ওয়ান্ট করা। টু বিগেট ইউর বিজনেস public website brand or sell product through Facebook and get lots of guests daily, Facebook business is very important. If you, হ্যাঁ ঠিক আছে।
উপরের এই পুরো সেন্টেন্সটা তো একটা সেন্টেন্স, কোথাও তো কোনো ফুল স্টপ নাই না? জি ওইটা সম্পূর্ণটা একটা sentence। হ্যাঁ তাহলে ঠিক আছে। আই হ্যাভ রুলড মেনি ফেসবুক বিজনেস, রুলড না রোল্ড। রুলডি তো লেখা, RULED। না না না, আপনি এই রোল মানে কি বুঝাতে চাইছেন? এটা এই রুল মানে হচ্ছে নিয়ম কানুন, আর আপনি যেটা লিখতে চাইছেন সম্ভবত এটা হচ্ছে রোল মানে পরিচালনা করা। জি পরিচালনা করা লিখতে চাইছেন না? জি। এটা হচ্ছে রোল, ROLE, ROLE, ঠিক আছে? তাহলে ডিটা বাদ দিতে হবে। না ডিও দেওয়া যাবে, ডি দেওয়া যাবে, ROLED, রোল্ড। রোল মানে পরিচালনা করা, পাস্ট ফর্মটা একটু দেখে নিন। রোল মানে পরিচালনা করা। I have rolled many Facebook business page of all sizes and under several industries as expert designer, as an expert designer, marketer and consultant for business. I can catch your goals and help you make top match page your audience will love. Top match page, এরপর একটা দ্যাট দেবেন, দ্যাট ইউর অডিয়েন্স উইল লাভ, ঠিক আছে? সেন্টেন্স গুলো একটু জটিল করে ফেলছেন। তারপর নিচে আসেন, মাই সার্ভিস ডেসক্রিপশন, ক্রিয়েট এ বেটার বিজনেস পেজ, বেটার লোগো এন্ড ব্যানার ইফ ইউ হ্যাভ নো লোগো। লোগো আর ব্যানার একসাথে বললেন, তারপরে বললেন ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি লোগো। এটা না বলে ইফ ইউ ডোন্ট হ্যাভ, সরাসরি বলেন ইফ ইউ ডোন্ট হ্যাভ, মানে যদি আপনার না থাকে লোগো এবং ব্যানার দুইটাই। অ্যাডিং গুগল ম্যাপ ফলোইং টু ইউর অ্যাড্রেস, ঠিক আছে? suitable keyword features, suitable about and story section setup, specific page category setup, rank in Google first page। এই rank in Google first page টা বাদ দিবেন, বাদ দিয়ে একটু লাইনে থাকেন।